কি রে রূপা, তোরে না বললাম কামাল তার পরিবার নিয়া তোরে দেখতে আসবো? কথা কি তোর কানে যায় না? আমি যে তোমারে বলতাছি এই মুহূর্তে কামালরে আমার বিয়ে করা সম্ভব না, সেই কথা কি তোমার কানে যায় না? রূপা, আজকাল কি তুই তর্ক করতে শিখে গেছস? তুই ইদানিং আমার মুখে মুখে তর্ক করস, এত অধপতন হয়েছে তোর। সরি মা, আমি তোমার এভাবে কষ্ট দিতে চাইনি। আমি শুধু চাইছি তুমি যাতে আমার মনের কষ্টটা একটু বুঝো। তোর মনের কথা বুঝার আমার কোনো উপায় নাই। আমি কামালরে কথা দিছি, কামালের সাথে তোর আমি বিয়ে দিব, তাই আমার কথা আমাকে রাখতে দে। মা, কামালরে দেওয়া কথা তুমি তুলে নাও, কারণ আমি যদি মরেও যাই কামালরে কোনোভাবে আমি বিয়ে করতে পারবো না। সরি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তো এত কথা শুনতে পারবো না। কামালরে তুই ভালো করে চিনস, তার কথা তুলে নেওয়ার সাহস এই দুনিয়ার কারণ নাই। আমি তো তোমারে সে কথাটাই বুঝাইতে চাইছি যে ছেলের চরিত্র ঠিক নাই, তার নামে আমি কত কুকীর্তি শুনছি। জেনে শুনে কোনো মেয়ে তার বিয়ে করতে চাইবে? আমার তুমি বুঝাইয়া বলো তো। আমি সব জানি, জেনে শুনে এই বিয়েতে আমি রাজি হয়েছি। এবার কি তোরে বুঝাইতে পারছি? মা, তুমি কাজটা ঠিক করলা না। তুমি মনে রেখো, তোমার ভুলের কারণে একদিন আমারে তুমি চিরতরে হারাইবা। তখন তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবো না। কি রে রূপা, তোর কি হয়েছে? ইদানিং তোর এমন বিমর্ষ লাগতেছে কেন? কোনো সমস্যা থাকলে আমারে বল। আমার মা দুনিয়াতে এত ছেলে থাকতে কামালের সাথে আমার বিয়ে ঠিক করছে। এই খুশিতে আমি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাছি না। আমার হাত পা শুধু ভাঙ্গে আসতেছে। তোর মা কি কামালের সম্পর্কে কিছু জানে না? জেনে শুনে কেউ নিজের মেয়েরে এমন ছেলের হাতে তুলে দেয়? তো আমি তোর জন্য কি করতে পারি আমাকে বল। চাইলে তোর মার সাথে আমি কথা বলতে পারি। কথা তো সেটা না, কথা হচ্ছে আবিরের সাথে আমার বিয়ে হয়ে গেছে। এই কথা মাকে বলার মতো সাহস আমি পাইতেছি না। তুই একবার বল মাকে কিভাবে এই কথাটা বলি। তুই যদি বলতে সাহস না পাস তাহলে আবিরে তোর মায়ের কাছে পাঠা। আবির তোর মাকে সব খুলে বলবো, তাইলে তো আর কোনো সমস্যা থাকে না। আবির তো এখানে নাই, আবির অফিসের জরুরি কাজে ঢাকার বাহিরে গেছে। আমারে বললে গেছে কিছুদিন ওর পার্সোনাল ফোন বন্ধ থাকবে। সেই জন্য তো আমি এত বড় বিপদে পড়ছি। তার উপরে আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। এখন আমি কি করব? সর্বনাশ, তুই এই মুহূর্তে তাইলে মহা বিপদে আসস। তুই তাহলে এত কিছু না ভেবে সত্যি কথাটা তোর মাকে খুলে বল, দেখবি সব ঠিক হইয়া গেছে। আবিরকে কোনো কিছু না জানাইয়া মাকে কিভাবে কথাটা বলি? আবির যদি পরে রাগ করে অস্বীকার করে তখন মায়ের সামনে মুখ দেখাবো কেমনে? আবিরকে আমি যতদূর চিনি আবির তো এরকম ছেলে না। আমার বিশ্বাস আবির তোর অনেক ভালোবাসে, তোর সাথে এরকম করতে পারে না। বিশ্বাস আছে বলে তো ওরে সবার অজান্তে বিয়ে করে ফেলছিলাম। কিন্তু কামাল আমার পেছনে যেভাবে লাগছে, ওর কাছ থেকে নিজেকে বাঁচাবো কিভাবে আমি সেই কথাই ভাবছি। আমার জানা মতে কামাল তো লোক হিসাবে অত সুবিধার না। ওর কাছ থেকে বাঁচতে হলে কোনো না কোনো কৌশল
তোকে খুঁজে বের করতে হবে। আমি ওরে দেখলে ভয় পাই। ওর সামনে গিয়ে যে কিছু একটা বলবো সেই সাহস কিন্তু আমার নাই। তুই এমন একটা বুদ্ধি বের কর যাতে কামাল আমার পিছু ছেড়ে দেয়। তুই তাহলে একটা কাজ কর, কামালের সাথে সরাসরি দেখা করে আবিরের কথাটা শেয়ার করে ফেল। বিয়ের কথা শুনলে হয়তো কামাল তোর পিছু ছেড়ে দিবে। কামাল যদি ব্যাপারটা গোলাটে করে ফেলে তাইলে তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কি ব্যাপার রূপা, বউ হওয়ার আগে তুমি আমার বাড়ি এসে হাজির। এবার বলো, চা খাবে নাকি কফি খাবে? আমি চা বা কফি খাইতে আসি নাই, আপনার সাথে একটা জরুরি কথা বলতে আসছি। আপনি আমার কথা দেন যে আপনি আমার কথা রাখবেন। আগে আমি তোমার কথাটা শুনি, তারপর আমি চিন্তা ভাবনা করব তোমার কথা রাখতে পারবো কি পারবো না। এভাবে বললেন না। আপনি যদি সত্যিকার অর্থে আমারে পছন্দ করে থাকেন তাহলে আমার কথাটা আপনি রাখবেন। ঠিক আছে, তুমি কি বলবা বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার কথা রাখার জন্য। তো খেয়াল রেখো, অবান্তর কোনো কথা যেন তুমি না বলো। আমি কোনো অবান্তর কথা বলতে আসিনি, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। আমার কথাটা শুনেন। ঠিক আছে, তোমার গুরুত্বপূর্ণ কথাটা আমাকে বলো, আমি মনোযোগ সহকারে শুনতাছি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আবিরের সাথে আমার বিয়ে হয়ে গেছে। আপনাকে এই কথাটা আর কাউকে বলবেন না, কথা দেন আর কাউকে বলবেন না। শুধু আবিরের সাথে বিয়ে না, তোমার যদি 10টা বিয়েও হয় তারপরেও তোমারে আমি বিয়ে করব। আমার শুধু বিয়ে হয় নাই, আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আপনি আমার এবং আমার অনাগত সন্তানের জীবন এভাবে নষ্ট করবেন না। তুমি শুধু 2 মাসের অন্তঃসত্ত্বা না, তুমি যদি 10 বাচ্চার মাও হও তাতে আমার যায় আসে না। আমি তোমার বউ হিসাবে চাই, এটাই আমার শেষ কথা। তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না, এটাই আমার শেষ কথা। এবার তুমি যেতে পারো। কেন যে গরিবের ঘরে আমার জন্ম হয়েছিল, গরিব হওয়ার কারণে আমার জীবনের মান ইজ্জত পর্যন্ত আমি পাইলাম না। তো আমিও বইলা যাই, বেকার বেকার আমাকে আপনি বিয়ে করবেন, সংসারটা আপনি করতে পারবেন না। কি রে মিতা, বাসায় এসে শুনলাম তুই নাকি আমারে খুঁজছিলি। কি কোনো খারাপ খবর আছে নাকি? শুধু খারাপ খবর না, চরম খারাপ খবর আছে। তুমি যখন এখানে ছিলে না, এই সুযোগে কামাল জোর করে রূপারে বিয়ে করে ফেলছে। শান্ত হও, মাথা গরম করে কিছু করবা না। কামাল যে ওরে বিয়ে করছে, রূপা কি কামাল রে বলে নাই আমার সাথে যে ওর বিয়ে হইয়া গেছে, ওই 2 মাসের অন্তঃসত্ত্বা? কামাল সব কিছু জেনে শুনে রূপার মতের বিরুদ্ধে গিয়ে ওরে বিয়ে করছে। রূপার এখানে কিছু করার ছিল না, ওই খুব কষ্টে আছে। আমি এই কয়েকদিনে কত প্ল্যান করে আসছি, বাসায় ফিরে মাকে জানিয়ে ওরে গড়ে তুলব। এই ভাবনার মাঝে ওই আমাকে পর করে দিয়ে গেল। কামাল আমার সাথে চরম বেইমানি করলো, ওরা আমি কোনোদিনও ক্ষমা করব না। তারপর রূপার বিয়ের কথা শুনে আবির ব্যঙ্গে পড়ে আর এই এলাকা ছেড়ে বহু দূরে চলে যায়।